দেখো পুরো ঠোঁট ব্লু, চোখ ব্লু, চোখের পট্টি হলো পিলাঙ্গা চোখের পায়রা বলে এটাকে। পিলাঙ্গা বলে কালো দানা আছে। কালো দানা, আচ্ছা। তোমরা যে নাম ধরে নিতে পারো। বুঝতে পেরেছি। ওর কাছে এ গ্রেড পায়রা আছে। ওর পায়রায় গত শীতে গত বছরে প্রচুর লোক উড়িয়েছে, অনেককে পায়রা দিয়েছে। আচ্ছা। ও নিজে হাতে দিয়েছে, আমি কাউকে দেওয়া দিই না, আমি দেখিয়ে গেছিলাম। এক ধরনের গাওয়াঙ্গা পায়রা তৈরি করেছিল, 20 বাচ্চা, প্রচুর ওরা থাকে না, সব বাচ্চা নিয়ে চলে যায়। ছোট্ট পায়রা, যেটা আমরা এখন মালবাই বলি, সেই পায়রাই এই একটা, এটাই মাদি না, নটটা দেখাচ্ছি দেখো। মানে ওর এই বাচ্চা যদি বছরে 6টা তোলে, 6টাই মানে আগে থেকে বিক্রি হয়ে থাকে। আচ্ছা। প্রশান্তর সাথে আমার প্রায় খুব কম করে হলো, প্রশান্ত তখন মেয়ে হয়নি, প্রায় 23-24 বছর হবে। সবে বিয়ে হয়েছে, প্রশান্ত সবে বিয়ে হয়েছে, অনেক ছোট। আমিও সেই সময় ওই বয়স অনুযায়ী ছিলাম। তার 25 বছর পার হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, বুঝতে পারলেন? যে আমাদের 25 বছরের সম্পর্ক, 25 বছর ধরে সম্পর্ক এখনো আছে। আশা করি যতদিন এই জগতে থাকবো, পায়রার জগতে এবং এই জগতে থাকবো, ততদিন আমার সম্পর্ক থাকবে। আমার সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। আগে ছিল পায়রা নিয়ে সম্পর্ক, এখন আবার আমার আত্মীয়। প্রশান্ত বা প্রশান্ত পরিবারের সবাই আমার নিজস্ব আত্মীয়। আমার ছেলের পৈতা দেওয়ার সময়, আমাদের হিন্দুতে একটা রিচুয়াল আছে যে পৈতা দেওয়ার সময় একজনকে মা করতে হয়, এবং তার দায়িত্ব আমার ছেলে নেবে, ছেলে আবার মায়ের দায়িত্ব ছেলে নেবে, ছেলে মায়ের দায়িত্ব, দুজনে দায়িত্ব নেবে। সেই হিসাবে পরিবারে একটা দায়িত্ব চলে আসে, একে অপরের সাথে সম্পর্ক রাখা। তা সেই হিসাবে আমরা জড়িয়ে গেছি একে অপরের সাথে। পায়রা যদি চলে যায় দুজনের বাড়ি থেকে, কিন্তু সম্পর্কটা ওই দায়িত্ব হিসাবে থেকে যাবে, বুঝলে? আর কি বলা হয়েছে? আরো একটা কথা জানতে চাই, যে মালদা থেকে ভদ্রলোক এসেছে, এনার সাথে আলাপ কি করে হলো? অ্যাকচুয়ালি অলোকদা আমি পরিচয় করে দিই, উনি অলোক সরকার, মালদায় থাকে। প্রায় বছর 3-4 হবে, তাই তো 3-4 বছর আগে ফেসবুকের মাধ্যমে আমার সাথে পরিচয়, বা ইউটিউবের মাধ্যমে আমার সাথে পরিচয় হয়। আমাকে ফোন করে, বাদ বাকি ধরো অলোকদা বলুন, অলোকদা কিছু বলুন। আচ্ছা, আমরা প্রায় বছর 3-4 আগে আমি ওই ফেসবুকে ভোলাদার ভিডিও দেখেই আমি ভোলাদাকে ফোন করি, এবং তারপরে তার কাছে আমি যে ট্রিটমেন্ট পায়রা সেটা শিখি আমি। আচ্ছা। মানে ভোলাদার আমি ছাত্র হই। আচ্ছা। এবং তারপরে ভোলাদার বাড়ি থেকে আমি একজোড়া পায়রা নিয়ে গিয়েছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো ভোলাদাকে আমি আরো কিছু পায়রা নেবো বলে ফোন করেছিলাম ভোলাদাকে। তো ভোলাদা বললো আমার বাড়ির পায়রা বুক আছে। তো ভোলাদারই এই যে বললো প্রশান্তদার বাড়ি পায়রা ভোলাদা ঠিক করে দিয়েছে। আচ্ছা, সেই পায়রা আমি নেব, সেই কারণেই মালদা থেকে এখানে আসা। আচ্ছা, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, যে অনেক বন্ধুরা আছে, আমাদের ভিউয়ার্স আছে, যারা অনেক বাজে কমেন্ট করে স্যারের নাম, তো ওই তুলনায় কি স্যার? এখন যে যেমন সে তেমন ভাবে কমেন্ট করবে। এবং আমরা তো, আমি তো দেখেছি ভোলাদা যথেষ্ট হেল্প। আমি যখন ভোলাদার ছাত্র হইনি, তার আগেই আমি অনেক রকম পায়রা ট্রিটমেন্টের বিষয়ে ভোলাদাকে আমি ফোন করেছি, রাত্রে, সকালে, সন্ধ্যেবেলা। আমি কিন্তু তার ছাত্র ছিলাম না, কিন্তু ভোলাদার ট্রিটমেন্টে আমার পায়রা, প্রচুর পায়রা সুস্থ করেছি আমি। তো ভোলাদা তো মোটামুটি সবাইকে হেল্প করে, মোটামুটি সবাইকে ফোন করলেই ভোলাদা ফোনে ওষুধ বলে দেন, কোন পায়রা কোন অসুখ হলে কি ট্রিটমেন্ট হবে বলে দেন। কে কি তার ছাত্র কি ছাত্রটা সেটা বিবেচনা, তার আমি দেখি তার মূল উদ্দেশ্য হলো পায়রাটাকে সুস্থ করা। এখন কে কি বলছে তার উত্তর যদি দিতে হয়, তাহলে সারাদিন এটা নিয়েই কেটে যাবে। বরঞ্চ যে কাজটা আমাদের পায়রাকে সুস্থ রাখা, পায়রা নিয়ে থাকা, পায়রা উড়ানো, এই কাজে যদি আমরা মন দিই আমাদের ভালো। কারা কি বাজে মন্তব্য করছে সেটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই, তাহলে সেটা মানে সময়টাই শুধু অপচয় হবে, এটুকুই বলা। তো বন্ধুরা, আমি এবার স্যারের কাছে চলে আসছি। তো স্যার, এই যে বাজে কমেন্ট গুলো যে হচ্ছে, ওটা নিয়ে পরে বলবো। আমাদের কাছে এই মুহূর্তে আমাদের একজন খুব প্রিয়, যে পায়রা নিয়ে বোঝেন থাকে না, এবং তার একটা কাজের জন্য, পায়রা উড়ানোর একটা ব্যাপারের জন্য আমি তাকে সবার সামনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইউটিউবে সবাইকে দেখাতে চাই যে আমার ছাত্র কতটা সৎ। সে যে ভক্তদার কাছে যাও, জিজ্ঞেস করে, নাম ফাম জিজ্ঞেস করে, তারপরে বলছি উনি ঘটনাটা। এটা আমার বলা অনেকদিন আগে উচিত ছিল। আমার নাম বিবেক ভক্ত। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি নর্থ দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, স্যারের সাথে আলাপ? ভোলাদার সাথে আলাপ তাও 8-9 মাস মানে হয়ে গেছে।
8-9 মাস হয়েছে, 1 বছর এখনো হয়নি, 1 বছর হবে, হয়তো 10 মাস হয়েছে। স্যারের সাথে এত কতদিন ধরে কাটাচ্ছে মোটামুটি? ওই তো মানে 10 মাস হলো প্রায়। 10 মাস। কিরকম লাগছে? ভালো, খুবই ভালো আর কি, হেল্পফুল লাগছে বলতে। জানি না অন্যরা কি কমেন্ট করে, আমার তো ভালোই লাগে। আচ্ছা, তো বন্ধুরা আমি স্যারের মুখের থেকেই শুনবো যে কি বিষয়। বলছি, দেখো, ভক্তরা প্রশান্ত দিয়ে প্রশান্ত ঘর থেকে পায়রা নেয়, নিয়ে নিজের বাড়িতে জেনারেশন করে, প্রশান্ত ঘরে জেনারেশনের পায়রা প্রশান্ত ধাড়ি পায়রা করে দেয়, তার বাচ্চা তোলে, এবং প্রশান্ত ভক্তটাকে আমার কাছে নিয়ে আসে, জানি পায়রা উড়াতে আমি তাকে সহযোগিতা করি। আমি সেই সময় ভক্তটাকে, উনি আমার ছাত্র হয়, আমি তাকে সহযোগিতা করে ভালো পায়রা ওড়াই। অবাক কথা হচ্ছে, মানে তাকে ধন্যবাদ জানাচ্ছি সবার সামনে, ইউটিউবে যারা দেখছে, যে আমার ছাত্ররা যে কতটা সৎ। জানি না, কিছু কিছু আঙ্গুল 5 রকম হয়, তার মধ্যে মধ্যখানে আঙ্গুলটা সবচেয়ে বড় হয়, এটা সৎ আঙ্গুল বলি আমরা। ভক্তরা সেই মানুষ। গত শীতে 24-এর শীতে একটা 4টে ক্লাব, কোন ক্লাব ভক্তরা? কলকাতা পিজন ক্লাব, রায়গাছি পিজন ক্লাব, তারপরে মোটে কলকাতায় 4টে ক্লাব ছিল। না এইখানে না, সব কলকাতায়। না না, কলকাতা পিজন ক্লাব ছিল, রায়গাছি পিজন ক্লাব ছিল, রাজার ছিল, তারপর শ্যামনগরের পিজন ক্লাব ছিল, এখানে ডিস্টা পিজন ক্লাব ডিস্টা ছিল, পিজন ক্লাব। আর একটা কি পিজন ক্লাব, যেটা মূল ব্যাপার হচ্ছে, ক্লাবে কোনো ভক্তরা নাম দিয়েছে 4টে পিজন ক্লাব। 4টে ক্লাব থেকে কোনো রেফারি ভক্তরা বাড়িতে জাজ, যেটা জাজ বলি, কোনো জাজ পাঠাতে পারেনি। তা ভক্তরা পায়রা উড়িয়েছে, ভক্তদের পায়রা যে ভক্তরা সরকারি চাকরি করে, কাজের খাতিরে সে পায়রা দেখভাল করার সময় থাকে না তার সাথে পায়রার শখ আছে, পায়রাকে ভালোবাসে, কম্পিটিশন খেলেছে। ভক্তদার পায়রা যে দেখভাল করে, যে বাচ্চা ছেলেটা, জলপয় ছেলেটা পায়রা খাওয়ায়, সেই ভক্তরা বাড়িতে জাজ। ভক্তরা যদি সেদিন মনে করতো যে ফার্স্ট প্রাইজটা নেবে, তাহলে ভক্তরা কিন্তু সবাইকে দেখাতে পারতো যে আমার পায়রা 11 ঘন্টা 35-এ বসেছে, দুটো পায়রা 11 ঘন্টা 35-এ বসেছে, 3টে বারো টাইমে বসেছে, আর 2টো বারো ওভারে বসেছে, 3টে পায়রা টাইমে বসেছে, 11 ঘন্টা 35 পার করে 3টে পায়রা বসেছে, 2টো পায়রা ওভার করেছে, 6টার পরে নেমেছে। কিন্তু ভক্তরা যা হয়েছে সেইটাই দেখিছে। ইচ্ছা করলে ভক্তরা নিজের জানতো, ক্লাবের কেউ আসবে না, আমি তো সবকিছু করা যায়, আমি তো করতে পারতাম। এই লোকটা এতটাই সৎ লোক যে আমি তাকে সেদিন থেকে আরো ভক্তি করি, আরো ভালোবাসি, যে আমার ছাত্রদের গর্ব করি, যে অনেক লোক চায় বা অনেক লোক করে এসছে, আমরা দেখেছি এই বছর 24-এও নিজের ছাত্রদের ভালো রেজাল্ট করার জন্য অনেক রকম অবলম্বন করেছে, অনেক রকম পথ অবলম্বন করা যায়। ভক্তরা কিন্তু সেটা করেনি, যেটা জেনুইন হয়েছে, প্রাইজ থেকে হাতছাড়া হয়ে গেছে, ওভার হয়ে গেছে, প্রাইজের মধ্যেও নেই, কিন্তু সে ওটাই মেনেছে। নিজের ছেলে নিজের যে পায়রা খাচ্ছে সেই জাজ, করলে করতে পারতো অনেক কিছু, করেনি। আমি এখনো বলছি, পায়রা জগতে যেমন ভালো লোক আছে, সেরকম খারাপ লোকও আছে। যেমন ভালো ক্যান্ডিডেট আছে, তেমন খারাপ ক্যান্ডিডেট আছে। সবই হচ্ছে শিক্ষা। যে যেমন শিক্ষা দেবে, বুঝতে পারলে সোমেন, যে যেমন শিক্ষা দেবে তার ঠিক তেমন শিক্ষাই পাবে। আজ ভক্তরা আমার কাছ থেকে সেই শিক্ষাই পেয়েছে। দাদা, যতটা পায়রা উড়াবো, জিজ্ঞেস করেছি কোন সময় অন্য বলেনি 2 নম্বরই বা অন্য কিছু করতে। পায়রা উড়ানো থেকে পায়রা না উড়াতে ওলাদাকে আমি অনেকবারই ফোন করেছি, কিন্তু ওলাদা কোনদিনও মানে উল্টো পাল্টা কিছু করার জন্য কিছু কোনো সময় বুদ্ধি দেয়। আমি কিন্তু বলতে পারতাম যে আপনার মধ্যে কোনো চার্জ আসছে না, আপনি এক কাজ করুন, আপনি সব আপনি এই করুন, ওই করুন, সেই করুন, কোনো সময় বলেনি। কিন্তু না, ওটা মজা নেই। সতের অনেক জ্বালা, ওই জ্বালা সহ্য করার মজা আছে, অসতের কোনো জ্বালা নেই, দরকার নেই ওই জ্বালা। কষ্ট করব, প্রাইজ জিতবো, সেটা গর্ব করে বলবো। আজকে আমি গর্ব করতে পারি আরেকজন কারণেও। এই যে আমার পাশে সন্টু বসে আছে, লাইফে প্রথম যদি ফার্স্ট প্রাইজ মারে 14 ঘন্টা 14 ঘন্টা, তাই তো সন্টু? পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, 14 ঘন্টা পায়রা উড়িয়ে ফার্স্ট প্রাইজ মেরেছে 4টে ক্লাবে। শর্টপাতে পায়রা উড়িয়ে, এই যে মজা, পায়রা যে বসিয়ে একটা প্যারাজে এসে, ওর মজা আলাদা। আর সত্যি, আর এমনি করে প্যারাজ জিতে যাবে, কিন্তু ওতে মজা নেই। তার মন তো বলবে কি যে এটা কোনোদিন স্বীকার করতে পারবে, নিজের মনের ব্যাপার আছে যে আমার হ্যাঁ পায়রাটা তুই উড়েছে, স্যাটিসফ্যাকশন হবে না। এইটাই আমি চেয়ে আসছি, এখনো চাই। লোকে দেখো, আমি আবার বলছি, এখনো লোকে আমাকে এমন করা হয়েছে, রাত্রিবেলায় নেশা ভাঙ করে
গালাগালি দিচ্ছে, সেটা রেকর্ডিং করেছে, এখনো বিভিন্ন গ্রুপে সেই গালালি চলে। আরে তাতে আমার কি হয়েছে? আমি তো তাকে গালালি দিইনি, আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে অনেক কিছু করা হয়েছে। আমি কিন্তু আমার জায়গায় আছি। এমন কিছু লোক আপনাদের নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাবো, যারা পায়রা জগতের লোক না, অনেক হাই লেভেলের লোক। সেখানে এমনও বলছি এমএলএ আছে, মিনিস্টার আছে, হাইকোর্টের জজ আছে এবং লালবাজারের পুলিশ আছে, তাদের নিয়ে একটা ভিডিও হবে, দেখাবো আপনাদের। তারাও পায়রা ভালোবাসে, তারাও পায়রা পোষে, হাই লেভেলের লোক। আমি লেভেলটা মনে করি না। আমার কাছে ভক্তদা যা, অলোকদা তা, অলোকদা যা, ফিরোজদা, আমার কাছে শেখর যা, প্রশান্ততা, ওল্টা দিকে সবুজ যা আছে বা আরো যারা আছে সবাই আমার কাছে সমান। ছাত্র ছাত্রই হয়, ছাত্র কোনো শিক্ষকের বড় হতে পারে না। কোনো কোনো ছাত্র পাল্টে যায়, সেটা তার দুর্ভাগ্য, আমার কিছু না। বুঝতে পারলে? বুঝতে পারলাম। আর কিছু কিছু লোক দেখো, যাক আমি একটা দিকে মানে খুশি হই, আরে গালা দিলেও তো আমার নামটাও তো আছে, হ্যাঁ অবশ্যই। আমাকে তো ভুলে যাচ্ছে না। কি অলোকদা কথা কি বললাম, ঠিক বললাম কিনা? একবার তো দাদা মনে করছে, একজন আজকে দুঃখ করছিল যে বলোদা গ্রুপে গ্রুপে শুনছি আপনাকে গালালি দিয়ে একটা ভিডিও বা একটা রেকর্ডিং ছাড়া হচ্ছে। বলছি হ্যাঁ করছে করছে, আমার কি আসে যায়, আমি তো কাউকে গালালি দিই না। আমাকে ভালোবাসতে এই জন্য গালাগালি। আমাকে খুব ভালোবাসে তাই জন্য গালালি দিচ্ছে। তবে একটা কথা বলছি, আজও বলছি, কালো বলবো, আর পরশুও বলবো, আমি যদি সৎ পথে থাকি, যদি কারো ক্ষতি না করি, যারা আমার খারাপ চায় তাতে কোনো ব্যাপার না, কিন্তু যারা আমার ক্ষতি করতে চায় বা আমার ক্ষতি করছে, আপনি দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি না, উপরে একজন আছে সে দেখে। সে তাকে আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, যাই বলেন, যাই বলেন, একজনই, সে দেখছে। সে কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আর আমি এখনো বলছি, ব্রাহ্মণের ছেলে পুজো অর্চনা করি, এই পয়লা বৈশাখে পুজো করব। আমার ছাত্রদের নামে আমি মন্দিরে গিয়ে পুজো দিই, যত ছাত্র আছে সেখানে কি মুসলিম, যে ফিরোজ মুসলিম, সে তার নামে পুজো দেবো না এরকম কোনো ব্যাপার নেই। আমি সবার নাম ধরে পুজো দিই। শুধু তাই না, আমার ঘরে নারায়ণ শিলা আছে, নারায়ণ ঠাকুর আছে, তাদের মাথায় তুলসী পাতা দিই। আমার অনেক ছাত্র চন্দন কাঠ কিনে দেয়, সেই চন্দন কাঠের চন্দন মেখে নারায়ণ মাথায় দিই, তাদের জানি মঙ্গল হয়। আমি জানি একজন শিক্ষক সে তখনই ভালো থাকবে তার ছাত্র যখন ভালো থাকবে। ছাত্ররা যদি শরীর খারাপ হয়, ছাত্ররা যদি খারাপ থাকে, একজন শিক্ষক ভালো থাকতে পারে না। আমি সেরকম শিক্ষক যে তাদের আমি যে বুদ্ধি, এইটারে শিক্ষা, হাতে ধরে পায়রা ওড়ানো, হাতে ধরে লেখানো দেখানো, সমস্ত কিছু শিক্ষা, যে কি করতে হবে না করতে হবে, কি খাওয়াতে হবে, কোন ওষুধ দিতে, সব হাতে ধরে লেখাই। তাই তো তোমাদের তো হাতে ধরে লিখেছে তো। অনেকে প্রশ্ন করে যে তোমার পিজন টিচার, টিচার আবার কি? আরে শিক্ষা যে দেবে সেটাই টিচার। শিক্ষক কাকে বলে? যে কোনো বিষয়ে শিক্ষা দেবে। পায়রাটা উড়ানো একটা শিক্ষা দেওয়া, পায়রাকে বাঁচানো একটা শিক্ষা দেওয়া। আজ মানুষ যে হাসপাতালে যাচ্ছে, ডাক্তার পরীক্ষা করছে, ডাক্তারি পড়াশোনা না করলে সে মানুষ বাঁচাতে পারতো? তাহলে আমরা যদি পায়রা নিয়ে যদি না জানতাম, পায়রা নিয়ে যদি না চর্চা করতাম, পায়রাকে বাঁচাতে পারবো? এটাও শিক্ষা দেওয়া। তাই এখনো বলছি, যারা অকারণে আমার ক্ষতি চায়, উপরওয়ালা কিন্তু তাদের দেখছে, ক্ষমা করবে না। আমি ক্ষমা করে দেবো, কিন্তু উপরওয়ালা ক্ষমা করবে না। ঠিক আছে? ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস থাকলে বলো। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, যে 14 ঘন্টা প্রাইজ নিয়েছে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও ছাড়া আছে, আবার রিসেন্ট একটা ভিডিও আসবে সন্তুদার ঘর থেকে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তো ভিডিওটা কিছুদিনের মধ্যেই আসছে। আর স্যার অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, তো একটু চলো পায়রা শখ ভিউয়ারদের। প্রথম হচ্ছে, আর এখানে কিছু বাচ্চা আছে, এই যে অলোকদাকে, প্রশান্ত অলোকদা কিছু বাচ্চা নিয়ে যাবে গরমে ওড়াবার জন্য। মে মাসের শেষের দিকে উঠবে, কেন বাচ্চা অনেকই ছোট, ওরা ধরতে টাইম লাগবে। আচ্ছা অলোকদা আপনার মে মাসের শেষে ম্যাচ তো, প্রায় 1 মাস পর এই বাচ্চা ওরা ধরবে। অলোকদাকে এই বাচ্চাগুলো প্রশান্ত দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে মানে কি, আমি বারবার বলছি, দিচ্ছে মানে সামান্য কিছু পয়সা নিচ্ছে, যে একদম যে এমনি দিচ্ছে তা না, একটা লেনদেন। ঠিক আছে? তুমি কি একটা প্রশ্ন করছিলে যে আপনার বাড়ি পায়রা থাকতে কেন অলোকদাকে? হ্যাঁ হ্যাঁ বলো। প্রশ্নটা তো আমি আগে জিজ্ঞেস করেছি, তাও একবার বলছি যে আপনার ঘরের পায়রা দিলেন না, হ্যাঁ, তো প্রশান্তদার ঘর থেকে পায়রা কেন দিচ্ছেন? হ্যাঁ, আমার উদ্দেশ্যটা একটাই, এই ভক্তদের কাছে প্রশান্ত পায়রা আছে, ভক্তটাকে বলছি বাচ্চা তোলো, হ্যাঁ, যখন আমার ঘরে পায়রা থাকবে না। হ্যাঁ, আমার উদ্দেশ্য কি, যখন আমার কাছে পায়রা থাকবে না, কেউ আমাদের কাছে পায়রা নিতে আসলো, আমার কাছে পায়রা নেই, আমার ঘরে বাচ্চা সব বুক,
1 বছর পর্যন্ত কাউকে পায়রা দিতে পারবো না, এরা আমার বুক হয়ে আছে। যদিও আমি আর মাসখানেক বা 1 মাসের মধ্যে আমার বাড়ি ভাঙা পড়বে, যে কটা বাচ্চাদের বুক আছে, আমি চাই আমার ছাত্ররা তাদের পায়রা সারা দুনিয়া ছড়িয়ে দিক। এবং প্রশান্ত ইচ্ছারও ভিডিও নাও করতে পারতো, অলোকদা যে আজকে আমার ছাত্র এটা সবাই জানলো, আর অলোকদাকে যে প্রশান্ত পায়রা দিল, এই যে বন্ধন, একটা সম্পর্ক, যে ভোলাদার ঘরে পায়রা নেই কিন্তু প্রশান্তর ঘরে আছে, প্রশান্ত ঘরে পায়রা নেই শেখরের ঘরে আছে, শেখরের ঘরে পায়রা নেই ফিরোজের ঘরে আছে, বা তোমার সন্তুর ঘরে আছে, বা ভক্তদা ঘরে আছে, এরকম ওদিকে দ্বীপের ঘরে পায়রা আছে। আমাদের দিয়ে লোক পায়রা পাবে, সবাই আমার দিয়ে নেবে কোনো মানে নেই। কিন্তু আর একটা কথা বলছি, প্রশান্ত পায়রার সাথে আমার পায়রা কোনো সম্পর্ক নেই। প্রশান্ত আজ পর্যন্ত আমাদের কোনো পায়রা নিয়ে দেখেনি, ওর নিজস্ব কালেকশন, ভালো পায়রা। শুধু আমার পায়রা ভালো, কত ভালো ভালো পায়রা আছে। আমি চাই সবাই পায়রা বিক্রি করুক, সবাই পায়রা লোককে দিই, যাতে পায়রা শখটা সবার মেটে। কি বললাম বুঝতে পারলি? এই শখটা মিটাতে হবে। যে অলোকদা আজকে অনেক উঁচু মাথা নিয়ে এসছে, প্রশান্ত উঁচু মাথা নিয়ে পায়রা দিল, শখটা মিটলো। ঠিক আছে, ঠিক আছে, এবার পায়রা দেখি। আচ্ছা 1 মিনিট, প্রশান্ত দা তোমার ঘরে কি কিছু বাচ্চা সেলের মধ্যে আছে যেটা আমি দেখাতে পারবো? এখন তো আর বাচ্চা নেই, যা বাচ্চা জলদা নিয়ে গেল, এরপরে যখন যেগুলো বাচ্চা সেগুলো পেতে পারে। সেইগুলো পেতে পারো। ওরা কতদিন পর পাবে খেতে পারে? তাও মাসখানেক কাছাকাছি। বন্ধুরা শুনে নিয়েছো, নাম্বার দেয়া থাকবে, ভুলটাল ফোন করে কেউ ডিস্টার্ব করবে না। মাসখানেক পর বাচ্চা পাবে, যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তো অবশ্যই বাচ্চাগুলো একটু সামনে ক্যামেরা আর আসো, আমি কিছু তোমাদেরকে ধারি পায়রা শখ করিয়ে দিচ্ছি। সামনে ক্যামেরা। আর এখানে কিছু বাচ্চা আর আরেকটা কথা বলে নি, হ্যাঁ, যে যদিও শেখরের ঘরে একটা ভিডিও আছে, ফোনটা বন্ধ কর, শেখরের ঘরে একটা ভিডিও আসবে, আচ্ছা আচ্ছা যেই করুক আচ্ছা একটা ভিডিও বর্ত করাবে। আচ্ছা শেখরের ঘরে এই মুহূর্তে কিছু পায়রা আছে, আচ্ছা। প্রশান্ত ঘরে নেই, আমার ঘরে নেই। শেখরের ঘরে কিছু বাচ্চা আছে, আচ্ছা। এ গ্রেড বাচ্চা। আচ্ছা যদি কারো নেবার ইচ্ছা থাকে শেখরের সাথে যোগাযোগ করতে পারো। শেখরের ফোন নম্বর জানা না জানো, শেখর একটু নম্বরটা বলে দাও। 6289252762। তো ইউটিউবে দিয়ে দেবে শেখরের নম্বরটা। শেখরের ঘরে কিছু বাচ্চা পাওয়া যাবে যেগুলো গরমে উঠবে। আমাকে কেউ ফোন করবেন না, আমি আমার ছাত্রদের পায়রা তারা নিজেরা বিক্রি করবে বা নিজেরা লোককে দেবে। আমি এর মধ্যে তাদের কাছে পায়রা আছে এইটুকুনি জানিয়ে দিই, কি দামে শেখর কাকে দেবে, কততে দেবে, এমনি দেবে না পয়সা নেবে, সেটা শেখর জানবে, প্রশান্ত জানবে। দ্বীপ বিক্রি করে দ্বীপ জানবে, দ্বীপের ঘরে কটা পাঠা পায়রা আছে গত বছর গরমে উড়েছিল, সেগুলো সে জোড়া করে বিক্রি করে দেবে, ওর রাখার জায়গা নেই। দ্বীপের ঘরে দাঁড়ি পায়রা কিছু জোড়া করে লোককে দিয়ে দেবে, রাখার জায়গা নেই বলে। দ্বীপকে ফোন করতে হবে, দ্বীপের ফোন নম্বর শেখর বলে দেবে এখানে, বা দ্বীপের ফোন নম্বর দিয়ে দেবে এখানে। আপনারা এদের সাথে যোগাযোগ করলে পাঠা পায়রা পাবেন, শেখরের সাথে যোগাযোগ করলে ছোট বাচ্চা পাবেন। আমার কাছে কোনো পায়রা নেই এই মুহূর্তে, ঠিক আছে? আর আমি এটাই চাই আমার ছাত্ররা সব পায়রা একে অপরকে দিক, দেখে নাও। তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি, শেখরদার ঘরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, বা আমি চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর শেখরদার নাম্বারটা আমি স্ক্রিনের ওপরে শেখরদা বলে আমি স্ক্রিনের উপরে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্টাক্ট শেখর দ্বীপের নম্বর পাঠা পায়রা যদি নেওয়ার ইচ্ছে থাকে কেউ জোড়া নাম্বার দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কন্টাক্ট করে নিও। ঠিক আছে, চলো আসো আমরা কিছু বাচ্চা দেখে দিচ্ছি এখানে। এই বাচ্চাগুলো অলকদা নিয়ে যাবে। এই যে বাচ্চাগুলো দেখুন কি কোয়ালিটি আছে, একটা আবলুক আছে, কালাঙ্কা আছে, জিরিয়া আছে। তো এইগুলো আমরা ধরে শখ করাচ্ছি না তোমাদের, তো আমরা কিছু ধারি পায়রাগুলো দেখাতে। ঠিক আছে, 10 উঠছে। এটা হচ্ছে প্রশান্তদার লব, প্রায় অন্ধকার হয়ে গেছে, তো আমি ঠিকঠাক লবটা দেখাতে পারছি না। তো আমি কিছু ধারি পায়রা শখ আপনাদের করিয়ে দিচ্ছি। তো স্যারই আর কি তোমাদেরকে শখ করাবে। কিছু এন্টিক জিনিস আছে যেগুলো দেখলে বুঝতে পারবে না, অনেক থাকবে। তো বন্ধুরা একটা পায়রা দেখো, দেখো দেখো বন্ধুরা কি কোয়ালিটি আছে। স্যার এই সমস্ত খুব পুরাতন পায়রা না? হ্যাঁ, ও পুরাতন পায়রা, মানে এই গ্রেডে মানে ভালোর চেয়ে ভালো যেটা হয় এই পায়রা, সেই পায়রা নাম্বার 1। আমি আগে এই পায়রা খুব নাম করতাম, আচ্ছা এখন আর নাম করি না। দেখো ব্লু ঠোঁট, চোখের পট্টি ব্লু, ঠোঁট নৌকো ব্লু, আচ্ছা লেজ কালদমা। দারুন দারুন। এই বাচ্চা আছে, আচ্ছা মাদিটা দেখা। আচ্ছা মাদিটা একটু দেখিয়ে দাও। ওটার সাথে এই মাদিটা জোড়া। দেখো বন্ধুরা, দেখো পুরো ঠোঁট ব্লু, চোখ ব্লু, চোখের পট্টি ব্লু, পিলাঙ্গা চোখের পায়রা বলে এটাকে। পিলাঙ্গা বলে কালো দানা আছে, কালো দানা। আচ্ছা
তোমরা যে নাম ধরে নিতে পারো। বুঝতে পেরেছি। ওর কাছে এ গ্রেড পায়রা আছে। ওর পায়রায় গত বছরে প্রচুর লোক উড়িয়েছে, অনেককে পায়রা দিয়েছে। আচ্ছা ও নিজে হাতে দিয়েছে, আমি কাউকে দেওয়া দিই না, আমি দেখিয়ে গেছিলাম। আচ্ছা এক ধরনের কালাঙ্কা পায়রা তৈরি করেছিল, পায়রা নষ্ট করে ফেললো লোককে দিয়ে। আচ্ছা প্রশান্ত দাই তৈরি করেছে আর এখন আছে না, আছে কালাঙ্কা পায়রা তৈরি করে দিয়েছে নিজের হাতে তৈরি। হ্যাঁ, ওইসব পায়রা পারে না। এটা পায়রা দেখেছো, এই যে মাদিটা দেখালাম, এই যে ব্লু পট্টি যেটা বলি আমি, হ্যাঁ হ্যাঁ ব্লু পট্টি দেখা যাচ্ছে। হ্যাঁ একদম। চোখের মধ্যে দেখো প্রিয়াঙ্কার মধ্যে কালো দানা আছে। কালো দানা। আর ঠোঁট দেখো ব্লু। অবশ্যই। এই দেখো নৌকো দেখো ব্লু। অন্য জোড়াতে সাদা পায়রা একটু অন্ধকার হয়ে এসছে তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে, কিন্তু পায়রা খুব কালাঙ্কা দেয় না? পায়রা আছে না, সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে না। রাত্রি রয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই যে কালাঙ্কা পায়রা জোড়া করে দিয়েছিলাম। আচ্ছা এখন যে আমরা মালবাহী পায়রা বলি, আচ্ছা এই টাইপের পায়রাও ধরেছিল। ও 20 বাচ্চা প্রচুর, ওরা থাকে না, সব বাচ্চা নিয়ে চলে যায়। ছোট্ট পায়রা, যেটা আমরা এখন মালবাহী বলি, আচ্ছা। সেই পায়রাই এই একটা, এটাই মাদি না, আচ্ছা নটটা দেখাচ্ছি দেখো। মানে ওর এই বাচ্চা যদি বছরে 6টা তোলে, 6টাই মানে আগে থেকে বিক্রি হয়ে থাকে। আচ্ছা এই দেখো নর, এটা জোড়াটা আমি বসে দিয়েছিলাম। এটা কিন্তু মালবাহী পায়রা না। আচ্ছা এটা মানে ম্যাডাসি। ম্যাড্রাস পায়রা, ওইটাও ম্যাড্রাস পায়রা, মালবাহীর মতো দেখতে, ও ম্যাড্রাস পায়রা ধরেছিল পায়রাটা। ধরেছিল। আচ্ছা বুঝতে পেরেছি। ধরে এই পায়রার সাথে এই কালাঙ্কা পায়রাটাও, এটা ধরা না আনা ছিল, এটা ঘরের বাচ্চা, আচ্ছা তার সাথে জোড়া বসে দিয়ে গেছিলাম। প্রচুর ওরে বাচ্চা, ওই যে অলোকদার কাছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওখানে একটা কালাঙ্কা বাচ্চা আছে, আমি অলোকদার কাছে দেখেছি। যাচ্ছে। এটাই তো চাই যে ছাত্ররা, আমার উদ্দেশ্য একটাই, যে আমার পরবর্তীকালে, আমার পরবর্তীকালে যে এরা সারা দুনিয়া পায়রা দেবে। আচ্ছা আমার পায়রা সব না, আরো সবার কাছে ভালো ভালো পায়রা আছে। এই একটা পায়রা রাখো, দেখুন বন্ধুরা কি কোয়ালিটি। মায়াপুরে তোমরা লাল জিরা পায়রা দেখেছিলে তো? আচ্ছা হ্যাঁ ওই স্টাইলের পায়রা দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো দারুণ হেড শেপ। বুঝতে পারলে? দেখো বাচ্চা যাকে দিয়েছিল চোখে, তো ওরা যে পায়রাটা কি পায়রা। আচ্ছা এই দেখো দেখুন পায়ের বন্ধুরা, পাঞ্জা দেখো। পাঞ্জাটা দেখো পুরো পিওর জামুনি পাঞ্জা। এসব পায়রা ও ঘর ভর্তি করে সুন্দর। ওর কাছে আবলুক পায়রাও আছে। আচ্ছা আমাদের এক বন্ধু ছিল, সে এখন আমাদের মধ্যে নেই, আমাদের ছেলে মারা গেছেন, গোপালদা। সেই গোপালদা আবলুক পায়রা ছিল খুব দারুণ। আচ্ছা সেই আবলুক পায়রাও আছে, দেখাবো আমি। ওই বাচ্চা এখানে বাচ্চা আছে। আচ্ছা ওই মাদিটা যে নটটা দেখলে তার মাদি, এটা দেখো আচ্ছা। ব্লু পট্টি আছে, দেখো বন্ধুরা, হ্যাঁ। চোখ ব্লু পট্টি আছে দেখো। হ্যাঁ একদম একদম খুব দারুণ। এই দেখো, এই ছোট্ট পায়রা, ছোট্ট পায়রা, ছোট পায়রা এগুলো সব নিচে একটা আমি জোড়া বসে দিয়ে গেছি ওর বাড়িতে। জোড়াটাও খুব দারুণ বসেছে, মানে সেম টু সেম প্রচুর কালার। ওরে বাচ্চা, প্রচুর ওরে। আচ্ছা পায়ের দেখো পাঞ্জা দেখো। বন্ধুরা, জামুনি পাঞ্জা পিওর। এই সমস্ত পায়রা উড়ে জোড়া বসেছে না? হ্যাঁ, সব ও ঘরের বাচ্চা করেছে, উড়িয়েছে। আমি এসছি যখন সময় পাই, আসলাম, এসে জোড়া বসে আচ্ছা, গেলাম। আমি একটা জিনিস জানতে চাই যে এই যে পায়রা, যদি পায়রা উড়ে থাকে সেই সমস্ত পায়রার বাচ্চা ভালো হয় না, যে সমস্ত কাঁচা পায়রার জোড়া হয়, মানে যেগুলো ওড়ে না? হ্যাঁ direct বলছি, ছোট থেকে সেটা বড় বলছি। কাটা। দেখো এইটা পাঞ্জা, তার পায়রা দেখো, দেখো ওরা পায়রা। পিওর জামুনি পাঞ্জা, পিওর। চোখটা খুব দারুণ। আর একটা জিনিস দেখো, তুমি যে প্রশ্নটা করলে সেটা উত্তর আমি দিচ্ছি। আচ্ছা সব দেখো, সাদা পট্টি ব্লু পট্টি আছে, সব ব্লু পট্টি পায়রা ওর কাছে। সব বলে পড়তে। ঠোঁট সাদা, নোখ সাদা, দেখো নোখ সাদা, নখ সাদা। এটা দেখো নোখ সাদা। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো, যেই সব খেলোয়াড়, স্পোর্টসম্যান স্পিড যা থাকবে, যে খেলাধুলা করে, তার বডির যে টেক্সচার সেটা আলাদা তৈরি হয়। হ্যাঁ অবশ্যই। আমরা অনেক সময় ঘরের বাচ্চা ধারি করে দিই নিরুপায় হয়ে, কিন্তু উচিত হচ্ছে তোমার পায়রা উড়িয়ে ধারি করা, তাহলে তার বাচ্চাগুলো ভালো হয়। আচ্ছা এই পায়রা উড়েছিল 12 ঘন্টা, উড়েছিল 12 ঘন্টা উড়েছিল, ম্যাচ খেলেছিল। ঠিক আছে, সারাদিন ওরে, মানে ও 12 ঘন্টা করে উড়িয়ে প্রাইজ মেরেছিল। ওর কাছে অনেক কাপ আছে। আচ্ছা প্রশান্ত অনেক কাপ জিতেছে। এই দেখো, দেখো বন্ধুরা, আলো পাচ্ছে তো, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম অনেক পায়রা যে দেখিয়ে এলে, আবলুক পায়রা একটু দেখিয়ে দিতে। হ্যাঁ, তোমরা যদি পারো কখনো সকালবেলা এসে ওর পায়রাগুলো দেখিয়ে ভালোভাবে একটু শখ করিয়ে দাও। শখ করে দিও। অনেক পায়রা আছে। আজকে অলোকদা এসছে, অলোকদার উদ্দেশ্যে আমি আসা। হ্যাঁ, সে তো প্রিন্টতেই বলা হয়েছে। এই হচ্ছে আবলুক পায়রা পছন্দ করে, আচ্ছা। একটু এক্সট্রা ক্যাটাগরি আবলুক পায়রা। এই আলোতে আসো, দেখো চোখের পট্টি ব্লু আছে, দেখো
একদম একদম। ঠিক আছে, চোখ ঠেলে বেরোচ্ছে, কালো কালো চোখ একদম। আচ্ছা স্যার, আরো একটা প্রশ্ন ছিল যে এই যে- কি করে এই যে বুঝবো ডানা যে সাদা ওরা- আছে, সব ডানা সাদা, ছোট উল্টে পড়ে যেতে পারে, জন্য পুরো ডানা কাটা, দেখো ডানা সাদা। সব কাটা আছে। হুম, আচ্ছা স্যার, ওরা পায়রা কি করে বুঝবো? পায়রা ধরলেই তুমি বুঝতে পারবে। ধরো পায়রা, একটু টিপস দিন। একটা ওরা পায়রা হলে তার বডি ফিটনেস থাকবে, বডি ফিটনেস আলাদা হবে। যখন বড় পায়রা যখন উঠবে না, বডিটাই হচ্ছে টাইট থাকবে, আর বডিটা নোরা পায়রা বাচ্চা যেটা হবে ম্যাক্সিমাম অনেক বন্ধুরা বলে যে পায়ের মানে পাঞ্জা হ্যাঁ, পাঞ্জা লাল হয়ে যায়, উড়লে কি হয়, এই যে যদি উঠছে, এই পায়রা ওরা পায়রা, এই পায়রা ওরা পায়রা, এই পায়রা ওরা পায়রা, এই পায়রা ওরা পায়রা। এইটা যাবে তার সে উড়েছে, হ্যাঁ, সে আমাদের মধ্যে নেই। খুব ভালো লোক ছিল, আমার খুব প্রিয় লোক ছিল গোপালদা। সবই উড়ে যাবে। সেই যে তার মাদি। দেখো বন্ধুরা, মাদিটা শখ করো, খুব দারুণ পায়রা। একটু অন্ধকার হয়ে গেছে তো এই না, আলো তো নেই, দেখা একটু যাচ্ছে, দেখা যাচ্ছে? পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ। মাদি, এই ডানা সাদা, 10 টাকা ডানা সাদা, এই যে 1 বিঘা মাদি। ছোট্ট এই- মাছ। শুধু আমার ঘরে একটা ভালো পায়রা না, অনেকের ঘরে ভালো পায়রা আছে। এই দেখো, দেখো বন্ধুরা, পাঞ্জাটা দেখো। ঠিক আছে। আচ্ছা না, স্যার, একটু ওই নিচের পায়রাটা একটু শখ করি। আর নিচে পায়রা বের করতে হচ্ছে, নিচে পায়রা। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ফোটাই লক। তো অনেকটা অন্ধকার হয়ে এসছে বন্ধুরা, ঠিক করে আমি দেখাতে পাচ্ছি না। নিচেরটা, একদম নিচেরটা। হ্যাঁ হ্যাঁ। আজকের পরে অনেক বছর আচ্ছা, এইখানে যে একটা নোয়ার আছে, এই নোয়ারটাকে একটু বের করে দেখো। এটা একটা ফুলসিয়া পায়রা, দেখো দেখো। বন্ধুরা, এই পায়রাটা আমি এসে থেকে দেখছি, মানে এত দুর্দান্ত আমার লাগছে, তোমাদের দেখলেও তোমাদের পছন্দ হবে। স্যার, এই পায়রাটা কিরকম? ভালো পায়রা, ভালো এই পায়রা ভালো পায়রা। আচ্ছা। তবে এটা টিপলার পায়রা না কিন্তু। ও আচ্ছা, টিপলার না এটা? না, মানে টিপলার পায়রা না, আন্ধ্রা পায়রা না। কোনো ব্লাডই নেই। না, আন্ধ্রা পায়রা না এটা। অনেকে ভাবে এটা আন্ধ্রা পায়রা, হ্যাঁ। কিন্তু আন্ধ্রা পায়রা না। আচ্ছা, ঠিক আছে, দেখো বন্ধুরা, চোখটা দেখো। অনেক বন্ধুরা আন্ধ্রা পায়রাটাও চিনতে পারবে যে কিভাবে বুঝেছো ফ্রড তো? হচ্ছে, কিন্তু এটা এটা আন্ধ্রা আন্ধ্রা পায়রা পায়রা না। ঠিক আছে, ওর কালেকশন করা। দেখো বন্ধুরা, এই পায়রাটাও আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি। খালি হেডশেপটা দেখবে কি কোয়ালিটি আছে। দেখো, খুব দারুণ চোখ, যেমনি হেডশেপ, ওর কালেকশন করা পায়রা। কালেকশন না। না, এদের বাইরে- বাচ্চা তো মানে উড়বেই একটা। খুব ওড়ে। ওই ভক্তদের ম্যাচ খেললো, বললাম না, নামাতে পারেনি পায়রা। হতে পারে। আচ্ছা, এরই বাচ্চা। এইসব জোরাজি বাচ্চা তো দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো বন্ধুরা, পিওর পাঞ্জা দেখো। এটা ওরা পায়রা কিন্তু ওর ঘরে। কত বড় বড় থাবা দেখো পায়রা। এটা ওরা পায়রা ওর ঘরে। আচ্ছা, পায়রাটা একটু ছেড়ে দেখো তো। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে খুব সুন্দর খাড়ান হবে। দেখো, ছোট্ট জায়গার মধ্যে, দেখো বন্ধুরা, ছোট্ট জায়গার মধ্যে পায়রা রাখে খুব সুন্দর ভাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশান্ত দা, অনেক আগে দেখেছি হয়তো। আর এই অলোক তো অলোক দেখা দেখবা। আর এই হচ্ছে অলোক দা, কিছু পায়রা নিয়ে যাচ্ছে যেগুলো বাচ্চা দেখানো হয়েছে। আর একটা লকটা আমি একটু চলে আসছি। কেউ পালাবে না। দেখুন বন্ধু, খাওয়া দাওয়া ভিতরে দেয় নাকি? বাইরে ছাড়েন না? বাইরে যখন চান করি বা এমনি যে এগুলো সব মানে হ্যালো। breeding পায়রা, তাই তো? হচ্ছে সব ঘরের বাচ্চা। অন্ধকার হয়ে আছে। এই যে হেডের বাইরে ওখানে ওই যে দেখো খুব দারুণ। দেখো বন্ধুরা, একটা কালার। হ্যাঁ, রাখো, পরে কথা বলবো। তো বন্ধুরা, এখানে একটা হাড়ুকুতু আর এবং ম্যাগনেট, তাই তো? তো জোড়াটা বসানো আছে, আমি অন্ধকারের জন্য দেখাতে পারলাম না। এই পায়রাটা দেখানো খুবই ইচ্ছা ছিল। তো অনেক বয়স আছে মনে হচ্ছে, নটার একটা চোখে কি আচ্ছা মারামারিতে একটু প্রবলেম হয়ে গেছে। তো খুব দারুণ পায়রা, আমি আসার পর থেকে এই পায়রাটার রেজাল্ট শুনছিলাম, তো সেই কারণে তোমাদেরকে বেঁচে সব আছো? করাচ্ছি। আর এই বলে ভিডিওটাও শেষ করলাম।